প্রতিদিনের বাংলাদেশের ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদেরকে একটি ব্যতিক্রমী জায়গা থেকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিদিনের বাংলাদেশের শুরু থেকেই আসুন্না ফাউন্ডেশনের যেই ত্রাণ কার্যক্রম তা দেখানোর চেষ্টা করেছি। এখন কিন্তু যেই ত্রাণ কার্যক্রম আপনারা দেখছেন পেছনে একদম পাহাড়ের মতো চাল, খেজুর, ডাল সহ সব কিছু এত যে মালামাল আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো আসলে কী জন্য যাচ্ছে তাই কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে পাহাড় সমান চালের বস্তা দেখছেন, তারপরে চালের যে প্যাকেজিং, তারপরে চলছে খেজুরের প্যাকেজিং। পুরো প্যাকেজিংটা হচ্ছে দ্বিতীয় ধাপের ত্রাণ কার্যক্রম। আসুন্না ফাউন্ডেশনের প্রথম ধাপের ত্রাণ কার্যক্রমে ছিল শুকনো খাবার। শুকনো খাবার দেওয়া যখন শেষ, এখন পানি নামতে শুরু করেছে। ওই এলাকার যে বন্যা দুর্গত যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল, যেই অঞ্চলগুলো বন্যা দুর্গত, সেই অঞ্চলের মানুষগুলোর জন্য এখন কোন খাবারটা প্রয়োজন সেই খাবারটা চাহিদার তুলনায় চিন্তা করেই এখন মূলত চাল ডালের যে ব্যবস্থা তা করা হচ্ছে। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, প্রতিদিনের বাংলাদেশের লাইভে আপনারা যুক্ত আছেন, আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে ডালের যে কাজ চলছে, পাশেই কিন্তু চাল, প্রত্যেকটা জিনিসের কাজ চলছে। আমরা এখানে যারা আছে আমরা তাদের সাথেও আপনারা কথা বলবো, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা আছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। আমরা যেটা প্রথমেই শুরুতেই বলেছিলাম, এখন কিন্তু দ্বিতীয় ধাপের যে খাবার ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাই চলছে। তারপর শুরু হবে তৃতীয় ধাপ, যেখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এমনই একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিন্তু আসুন্না ফাউন্ডেশন। আমরা এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু চালের বস্তা থেকে চাল নামানোর সাথে সাথেই কিন্তু এখানে চালগুলো প্যাকেজিং হয়ে যাচ্ছে। আপনারা দেখুন, এখানে একটি নির্দিষ্ট পরিমাণ 10 থেকে 15 কেজির একটি ভাই একটু কথা বলি, সম্ভবত 10 কেজি করে, আরো বেশি। আসলে কেজি জমা বানায়, আমাদের একটা ড্রাম আছে, ড্রাম অনুযায়ী করে দেওয়া হয়েছে। দর্শক, এখানে একটি নির্দিষ্ট পরিমাণ, একটি ড্রামের মাধ্যমে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ করে কিন্তু চাল প্যাকেজিং করা হচ্ছে। এখানে কিন্তু সকাল থেকেই চাল প্যাকেজিংয়ের কিন্তু অনেক চাপ থাকে, যাবে না চাপ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড চাপ রয়েছে এবং আজকে শুক্রবার ছুটির দিন। এখানে কিন্তু প্রায় ১,৫০০-এর মতো স্বেচ্ছাসেবক কাজ করছেন আসুন্না ফাউন্ডেশনের যে ত্রাণের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, বর্তমানে কিন্তু 100 কোটিরও বেশি ত্রাণ সহায়তার জন্য যেই ত্রাণ রেডি হয়ে গেছে আসুন্না ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপের এখন ত্রাণ কার্যক্রম চলছে। তারপর শুরু হবে তৃতীয় ধাপের ত্রাণ কার্যক্রম। সেই তৃতীয় ধাপে কিন্তু আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসুন্না ফাউন্ডেশন থেকে। দর্শক, প্রতিদিনের বাংলাদেশে আপনারা যুক্ত আছেন। আমরা রাজধানীর সাতারকুল এলাকা থেকে আমরা ত্রাণ কার্যক্রমের সরাসরি যেই বৃহৎ ত্রাণ কার্যক্রম চলছে আসুন্না ফাউন্ডেশনের, সেই কার্যক্রমই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে মূলত চালের আপনারা যে ভিডিওটি দেখছেন, এখানে মূলত চাল প্যাকেজিং করা হচ্ছে এবং বড় বড় বস্তা থেকে কিন্তু চাল নামানো হচ্ছে। পাশেই কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, ওই পাশে কিন্তু একের পর এক ট্রাক আসছে এবং সেই ট্রাক থেকে কিন্তু স্বেচ্ছাসেবকরা চাল নামাচ্ছেন এবং সাথে সাথে সেই চাল কিন্তু এখানে প্যাকেজিংয়ের কাজ করা হচ্ছে। ডালের দিকে দর্শক, আপনারা এতক্ষণ আপনাদেরকে চাল প্যাকেজিংয়ের কার্যক্রম দেখালাম। এখন আমরা একটু ডাল যে প্যাকেজিং হয় সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। এখন মূলত চাল, ডাল আর খেজুর তেল, এই কার্যক্রমটাই কিন্তু এখন চলছে। ডাল এখানে 2 কেজির বেশি ডাল কিন্তু এখানে প্যাকেট করা হচ্ছে। প্রত্যেকটি ডাল কিন্তু এখানে পর্যাপ্ত প্যাকেজিং করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে মুসলিমরা ছাড়া আমাদের ইসলাম ধর্মের যারা আছেন, তারা ছাড়া ভিন্ন ধর্মের যারা আছেন, যাদের এখানে আমরা নাম নিয়েছিলাম, তারা একটু এখানে আবার আসবেন। আমরা আপনাদেরকে যে বিষয়গুলো
বলছিলাম আপনারা দেখছেন আমাদের যে শেখ আহমদুল্লাহ এখানে যে যারা আসুন্নাহ হিন্দু ফাউন্ডেশন যে ধর্মী বা কার্যক্রম সেই ভিন্ন কার্যক্রমই ধর্মী কিন্তু আছেন, আমরা আপনাদেরকে তারা সরাসরি সকলেই একটু দেখানোর আমাদের এখানে আসেন, চেষ্টা মাইকের এখানে করছি। আসেন, তাদের একটু কাজ আছে। অনুগ্রহপূর্বক এখনই একটু চলে আসেন এখানে। দর্শক আসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু প্রথম পর্যায়ে যে ত্রাণ বিতরণ সেই ত্রাণ বিতরণ কিন্তু নোয়াখালী এবং লক্ষ্মীপুরের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কিন্তু চলে গেছে। এখন কিন্তু জেলা ধরে ধরে কিন্তু বিভিন্ন জেলায় যে কিন্তু আমরা ত্রাণ সম্ভবত কার্যক্রম 4 জনের চলছে। নাম লিখেছিলাম, আমরা একজন এখানে, পেয়েছি, বাকিরা আমরা একটু চলে আপনাদেরকে আসুন এবং দেখানোর যাদের চেষ্টা নাম করছি। নেওয়া এখানে হয় নাই কিন্তু তারা খেজুর, যদি থাকেন একটু চলে আসুন। এখানে কিন্তু খেজুরের আমাদের প্যাকেজিং মুসলিম হচ্ছে, ধর্ম ছাড়া ভিন্ন সকল ধর্মের লোক যারা আছেন তারা একটু এখানে চলে আসুন। খেজুরের প্যাকেজিং চলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বিভিন্ন দর্শক আসুন্নাহ ফাউন্ডেশনের এই বৃহৎ উদ্যোগে কিন্তু মুসলমানদের পাশাপাশি বিভিন্ন ধর্মের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের মানুষও কিন্তু সামিল হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু মানুষের মধ্যে যারা আসছেন এখানে কিন্তু সবাই কিন্তু তাদের শেষ কাজ করে যাচ্ছেন। এখানে মূলত খেজুরের প্যাকেজিং হচ্ছে, সামনে থেকে চাল ডাল তারপরে খেজুর, তিনটা প্যাকেজিং হওয়ার পরে একসাথে কিন্তু সবগুলো প্যাকেট বাহিরে চলে যায়। সেখান থেকে লবণ এবং তেল দেওয়ার পর পুরো একটি প্যাকেজ শেষ হয়। হ্যাঁ দর্শক, এখানে যারা স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। একটু কথা বলি আপনার সাথে। জি বল। আপনারা তো সকাল থেকে কাজ করছেন, জি জি, একটু যদি বলতেন আসলে আজকে কেমন কাজের চাপ এবং কতগুলো প্যাকেজিং করা হচ্ছে? আলহামদুলিল্লাহ সকাল থেকে কাজ করে আসতেছি ভালোই। প্যাকেজিংও আলহামদুলিল্লাহ অনেকগুলি প্যাকেজিং হইতাছে, লোকজন আসতেছে, সবাই কাজ করতেছে। আপনারা তো কাজ আরও লোক দরকার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, জি জি, আসলে কেন এই স্বেচ্ছাসেবকটা দিচ্ছেন, কি জন্য? এটা তো একমাত্র আমরা যদি আল্লাহর জন্যে, মানুষের সাহায্যের জন্যে, হ্যাঁ জনগণের যাতে সাহায্য হয়, সহযোগিতা হয়, এই জন্যই আমরা ইয়ে করতেছি আর কি। একমাত্র আল্লাহর জন্যে আর কি, যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এদের জন্যে ইয়া করে রাখতেছি, যে আমরা যতটুকু পারি আর কি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজেও শ্রমও দিতেছি, টাকা পয়সা দিয়ে ইয়া করতেছি আর কি। দর্শক, আমরা এখানে যারা স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা যে বিষয়টি জানাচ্ছেন আসলে আল্লাহর সন্তুষ্টি, সেই সাথে যারা বন্যা দুর্গত মানুষ আছেন তাদের সবশেষ অবস্থার কথা, দুরবস্থার কথা চিন্তা করেই আসলে তারা কাজ করছেন। এখানে কিন্তু অনেকেই কাজ করতে যেয়ে কিন্তু তীব্র রোদের কারণে কিন্তু কষ্ট হয়ে যায় এবং তারা কিছু কিছু মানুষ এসে ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছে, আবার যে কাজ করছে, এরকম করেই কিন্তু পর্যায়ক্রমে কিন্তু কাজগুলো চলমান রয়েছে আসুন্নাহ ফাউন্ডেশনের। কথা বলি একটু কথা বলি যে আসুন্নাহ ফাউন্ডেশনের যে এই কার্যক্রমটা আপনার কাছে কেমন লাগছে? এটা আসলে কি বলবো, আরও অনেক ফাউন্ডেশন কাজ করতেছে। আমরা এই ফাউন্ডেশনে আমি যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে, জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়া থেকে আসি। আমাদের ছাত্রভাইরা প্রতিদিনই আসে, কেউ সুযোগ মতো এসে কাজ করে। আমি আজকে আসছি, কাজ করতেছি। এই যে বড় আয়োজন, মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এত বড়, এটা আসলেই মুগ্ধকর একটা জিনিস। মানুষ এখানে আসলে বুঝতে পারবো যে আসলে আসুন্নাহ ফাউন্ডেশন কীভাবে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইতেছে এবং তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে। এবং এখানে চাল ডাল খেজুর তারপর বিভিন্ন ধরনের প্যাকেজিং কাজ চলতেছে। আমি এসে মুগ্ধ, খুব ভালো লাগতেছে। মানে এভাবে মানুষের পাশে দাঁড়ানোর, মানব কল্যাণে এরকম কাজ করার এই অনুপ্রেরণা দেখে। দর্শক, আমরা এখানে যারা আছে আমরা তাদের সাথে কথা বলছিলাম। দর্শক, এখানে কিন্তু আসলে ত্রাণ কার্যক্রম যে গোছানোর কিন্তু কাজ চলতেছে এবং ত্রাণের প্যাকেজিং চলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক শিক্ষার্থী আছে। আমরা একটু যারা এখানে স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে আপনারা কি কারণে এই ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন? যারা বন্যায় আক্রান্ত হয়েছে তারা তো আমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাদেরকে বন্যা দিয়ে পরীক্ষা করেছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা
আমার নিরাপদে রেখে পরীক্ষা করেছেন। যেন আল্লাহ তাআলা আমরা নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা এখানে কাজে এসেছি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন বন্যা কবলিত দুর্যোগ থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসুন্না ফাউন্ডেশনের যেই ত্রাণ কার্যক্রম, যেই শুক্রবার আজকে ছুটির দিন, এখানে কিন্তু সবচেয়ে বেশি আজকে কিন্তু ত্রাণ কার্যক্রম চলছে এবং অনেক স্বেচ্ছাসেবকই কিন্তু অংশ নিয়েছে। আমরা আপনাদেরকে আসুন্না ফাউন্ডেশনের যে সাতারকুল উত্তর বাড্ডা এলাকার যে অফিস রয়েছে সেই চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু যারা খেজুর প্যাকেজিং করছে তাদের কিন্তু ব্যস্ত সময় দেখা যাচ্ছে। তারা সবাই কিন্তু খেজুর তৈরি প্যাকেজিংয়ে ব্যস্ত এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মানুষ যারা আছেন তারা বিভিন্ন কাজে ব্যস্ত। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকের যে আসুন্নার যে ত্রাণ কার্যক্রম, সেই ত্রাণ কার্যক্রম কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি প্রতিদিনের বাংলাদেশে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক একটি পাহাড়ের মতো করে কিন্তু এখানে ত্রাণ কার্যক্রমগুলো গুছিয়ে রাখা হয়েছে এবং এই ত্রাণের যেই পণ্যগুলো দেখছেন, এই পণ্যগুলোই কিন্তু খানিক পরে এগুলোই কিন্তু পৌঁছানো হবে যেই বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য বন্যা দুর্গত এলাকায় কিন্তু পৌঁছে দেওয়া হবে। দর্শক, আপনারা যুক্ত আছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। আমরা এটা কিন্তু একদম শেষ পর্যায়ে, এই যে পর্যায়টি দেখছেন এটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এখান থেকেই কিন্তু যেই ত্রাণ কার্যক্রম, এখান থেকেই কিন্তু ত্রাণ কার্যক্রম একদম শেষ পর্যায়ে যায়, একদম বাসে কিন্তু লোড করা হয় এবং বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হয়। দর্শক, দেখছেন আপনারা প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক, এখানে কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু শুধু মুসলিমরা নয়, মুসলিমদের পাশাপাশি অমুসলিম যারা আছে তারাও কিন্তু আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে। আমরা একটু তাদের কার্যক্রম কিন্তু আমরা আপনাদেরকে প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু নারে তাকবীর স্লোগান দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি, আমরা সরাসরি লাইভে যুক্ত আছি। আপনারা আসুন্না ফাউন্ডেশন একটি সংগঠন, এই সংগঠন একটু লাগিয়ে দেন। আপনি এখানে কাজ করছেন, আসলে কি মনে করে আসুন্না ফাউন্ডেশন? জি, আমরা আসছি নাসির ফ্লোট ক্লাস থেকে। আমাদের এমডি মহোদয় এখানে দুস্থ বন্যার্থদের পাশে দাঁড়াইছে। আমাদের কোম্পানি থেকে আর্থিকভাবে গাড়ি দিয়ে এমন জনবল দিয়ে সাহায্য করছে। আমাদের জনবল চাইছিল, তা আমি স্বেচ্ছায় এখানে আসছি মানব সেবার জন্য। তো এখানে এসে একটা নতুন পরিবেশ দেখছি যে মানুষের জন্য মানুষ কত কিছু করতে পারে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই পাশে দাঁড়ায়। এটাই হলো ঐক্যের বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ মানেই ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একটাই ধর্ম, মানব জাতি। এখানে কি কোনো বৈষম্য দেখছেন আপনার প্রতি? এখানে কোনো বৈষম্য নাই। এখানে আমার একটা ওলামা ভাইও যেরকম, আমিও তাদের সাথে তেমন। আমরা একসাথে বসে খাবার খাই, একসাথে ঘুমাই, একসাথে জার্নিং করি। যেমন আমি যখন গাড়ির ছাদে থাকবো, সেও আমার পাশে থাকবে। আমি যখন খেজুর খাবো, সেও খেজুর খায়। আমরা একসাথে থাকি সবাই। এই পরিবেশটা আপনার কেমন লাগে? আমার কাছে জি, এই পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। এমনকি আমি নিজে ধন্য মনে করি এই পরিবেশে এসে দাঁড়াতে পারে। আর অসংখ্য ধন্যবাদ যে এই ফাউন্ডেশনটা আরও উন্নতি অগ্রসরের দিকে আগাক। দর্শক, আমরা একজন অমুসলিম ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম। আমরা এক অমুসলিম ভাইয়ের সাথে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে একটু যুক্ত করেছিলাম। এখানে ভাইটি বলছিলেন যে এখানে যে পরিবেশ, এখানে যে কাজের পরিবেশ, কর্মপরিবেশ, এই পরিবেশটা কিন্তু তার মনকে ধন্য করেছে এবং সে এখানে কাজ করতে পেরে সে নিজেকে কিন্তু গর্বিত বলে মনে করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রতিদিনের বাংলাদেশের ফেসবুক, ইউটিউব লাইভে।
এখানে কিন্তু একদম শেষ পর্যায়ে আমরা আপনাদেরকে নিয়ে আসছি। এখানে কিন্তু একদম শেষ পর্যায়ে যে প্রসেসিং, এখানে কিন্তু মালগুলো সব উঠে যাচ্ছে এবং বন্যার্ত এলাকায় যে মানুষগুলো অসহায়, সেই মানুষগুলোর কাছে কিন্তু এই মালগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু রওনা দিবে এবং কালকে নাগাদ কিন্তু এই মালগুলো অসহায় মানুষগুলোর হাতে চলে যাবে। প্রাইভেট কার ঢুকিয়ে ফেলেছেন। আমাদের এখানে যারা আছেন তাদের মধ্যে যদি কারো হয় তাহলে গাড়িটা একটু এখান থেকে সরিয়ে ফেলবো। আমাদের মাল আনতে নিতে, আমাদের ট্রাক আনতে নিতে ঢুকে দিতে কষ্ট হচ্ছে আমাদের। কাজে ব্যাঘাত ঘটতেছে। আপনার প্রাইভেট কারটা এখান থেকে সরাতে হবে। এখানের মধ্যে যদি কারো থাকে তাহলে একটু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচণ্ড রোদ। সেই রোদের মধ্যেও কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবকরা আছেন তারা কিন্তু বিরামহীনভাবে এখানে কাজ করে যাচ্ছেন এবং তাদের একটাই উদ্দেশ্য, দুইটা উদ্দেশ্য। এক তো আল্লাহর সন্তুষ্টি, সেই সাথে আসলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো আছেন সেই মানুষগুলো যেন একটু হলেও শান্তি পায়, তাদের পাশে যেন একটু হলেও দাঁড়াতে পারে ভাইদের জন্য, এই কষ্ট তারা কিন্তু করছে। দর্শক, আমরা এতক্ষণ কিন্তু আমরা আসুন্না ফাউন্ডেশনের সাতারকুল এলাকা থেকে আপনাদেরকে যুক্ত রেখেছিলাম। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে যে বিশাল উদ্যোগ, যে বিশাল কর্মযজ্ঞ চলছে, সেই কর্মযজ্ঞের সবশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ, সাতারকুল, ঢাকা।